আজকে আমি আপনার খাবারটা নিয়ে এলাম। এমা দেখেছেন তো, আপনার হাতে হাতে কোথায় দুধটা খাইয়ে দেবে তা না। এই কনক কোথায়? আপনি একদম টেনশন করবেন না, এসব রান্না বান্নাও নিজেই করেছে, আমি তো জাস্ট এমনি। তোমার যতটুকু জিজ্ঞেস করা হচ্ছে ঠিক ততটুকুর উত্তর দাও। কনক কোথায়? থাক না, আপনার খাবারটা আমি নিয়ে এসেছি। তুমি বলবে? আপনি জিজ্ঞেস করছেন বলেই আমি বলছি। আসলে বেচারির ওপর সকাল থেকে যে কত ধকল গেছে, তাই ও একটু রেস্ট নিচ্ছে। আমাকে বললো যে এইগুলো আপনার ঘরে পৌঁছে দিতে, তাই আমি আর কি। খাবারটা তো ওই নিয়ে আসবে বলে গেল, তাহলে কি আমার খারাপ ব্যবহার ওকে দুঃখ দিয়েছে? কনক, কি হলো মা? তুমি জানো না আমি মাথায় ফুল দিই না? না মা। জানো না তো জিজ্ঞেস করনি কেন? ওকে কষ্ট পেয়েছে বলে এড়িয়ে গেল এইভাবে? বাবা, কনক কেন এলো না তাই নিয়ে কি উনি এখন গবেষণা করতে বসলেন? নাকি সকালের মাইক্রোওয়েভের ঘটনাটার কিছু বুঝতে পেরেছেন? কোনো বিশ্বাস নেই এই মহিলাকে, উনি সব পারেন। একটু ম্যানেজ দিয়ে দিতে হবে যাতে সন্দেহটা কোনোভাবেই আমাদের দিকে না আসে। তোমার আর কোনো কাজ আছে এখানে? কেন? তাহলে এখন এসো। বাবা, আপনি খাবেন কি করে? আপনার হাতের এই অবস্থা। কনককে পাঠিয়ে দাও, বলো আমি ওকে ডাকছি। ও রেস্ট নিচ্ছে সেটা তো আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাটস অফ টু ইউ। মানে আপনার সহ্য শক্তির জাস্ট তুলনা হয় না। আপনার জায়গায় অন্য কেউ থাকলে ওই মাইক্রোওয়েভের 200 ডিগ্রির ওপরে তাপে এতক্ষণে অজ্ঞান হয়ে একবারে নার্সিংহোমে পড়ে থাকতো। আসলে কি বলুন তো, আমাদের ওই বাড়িতে তো এইসব ইলেকট্রনিক গ্যাজেটস ছিল না, তাই কোনো খুব একটা ভালো ইউজ করতে জানে না। প্লাস না জানলেও কাউকে জিজ্ঞেস করে তো শিখে নেওয়া উচিত, তাই না? দেখলেন তো কি হলো, একটা সামান্য তরকারি গরম করতে যেখানে 2 মিনিট লাগে সেখানে 200 ডিগ্রি। মাই গুডনেস, কোনো মানে হয়? থ্যাংক গড আপনার সেরকম বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। পাঠিয়ে দিচ্ছি বৌরানীকে। ঝিলমিল যা বলে গেল তাতে এটা বুঝলাম যে কনক না হয় না জেনে ব্যাপারটা করেছে, কিন্তু ঝিলমিল কোথায় যাচ্ছিস তুই? মা খেয়েছে কিনা একবার দেখতে যা। খুব বসু, মা খেয়েছে কিনা দেখতে যাচ্ছি। কেন, না খেলে কি তুই ওনাকে জোর করে খাওয়াবি? আমি আসলে এই শোন, সব বিষয়ে তো বাড়াবাড়ি করিস না কনক। বেশি বেশি করলেই যে উনি তোকে আরো বেশি করে খাতির করবে এরকম একদম ভাবিস না। এই বাড়িতে তো শাশুমাকে খাতির করার না অনেকেই আছে, বুঝেছিস? মা খেয়েছে কিনা তুমি জানো? হ্যাঁ, আমি তো এখনই ওনার ঘরে খাবারটা রেখে এলাম। তাই তুমি মাকে খাইয়ে দিয়েছো? হ্যাঁ, আমি তো বসে থেকে ওনাকে খাইয়ে দিয়ে এলাম। এতক্ষণে বোধহয় ঘুমিয়েও পড়েছে। তুমি আমার মাথা থেকে একটা চিন্তা নামিয়ে দিলে দিদি ভাই। যাই মাকে গিয়ে একবার দেখে আসি। কি দেখতে যাচ্ছিস তুই? মাকে বললাম তো ঘুমিয়ে পড়েছে। যদি না ঘুমোন তাহলে বিছানাগুলো একটু গুছিয়ে দিয়ে আসি। কোনো তোর মাথায় কবে যে বুদ্ধি আসবে কে জানে। আরে বাবা, মানুষটা অসুস্থ, সবাই ঘুমিয়েছে,
তুই গেলে আওয়াজে যদি ঘুমটুম ভেঙে যায় তাহলে ব্যাপারটা ভালো হবে বল। আর তাছাড়া আমি তো ডাকতেই এসেছি, খাবার রেডি হয়ে গেছে, তুই যা, সবাই ওয়েট করছে নিচে, যা। মামিও তো ঘুমিয়ে পড়েছে, মামিরও তো খাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, তুই যা, মাকে নিয়ে আমি আসছি। মামির পাটা খুব ব্যথা করছিল, খাবারটা আমি এখানে নিয়ে আসবো? শোন, তোকে যেটা করতে বলেছি তুই সেটাই কর, যা এখন। না পার্থ, এটা সম্ভব নয়। আমি বললাম তো সম্ভব নয়। লিসেন পার্থ, আমি বৃষ্টিকে এখানকার স্কুলে ভর্তি করিয়েছি অলরেডি। আরও কিছুদিনের ভেতরে সেখানে জয়েন করবে। পাপা কি বলছে মাম? না। কি না, আমি ওকে তোমার কাছে পাঠাবো না, কারণ তোমার মতো একটা লোকের, হ্যাঁ তোমার মতো একজন ওয়ার্কহলিক লোকের না ওর রেসপন্সিবিলিটি নেওয়ার কোনো রকম কোনো যোগ্যতাই নেই। মাম চল না, চুপ করে কি বুঝতে পারছিস না? শোনো পার্থ, তুমি কেন বারবার এক কথা বলে যাচ্ছ বলো তো? লিসেন পার্থ, আমি এখনো তোমার ফোন রিসিভ করছি, এরপরে কিন্তু আর করব না। আমি আমার মেয়ের সাথে কি করব না করব সেটা তুমি আমাকে বলে দেবে? সেটা আমার ভাবনা চিন্তা। আমাকে একটু ফোনটা দেবে মাম? আমি একটু পাপার সাথে কথা বলবো। এত কিসের কথা? যা, চুপ করে গিয়ে বস। বৌরানী, বৃষ্টি, বৃষ্টি কি হয়েছে? কাঁদছো কেন তুমি? হ্যাঁ, মা বকেছে বলে? হ্যাঁ, কাঁদো না। কিন্তু তুমি কাঁদছো কেন? তুমি তো জানো মা তোমাকে কত ভালোবাসে। বুঝেছি, লজেন্স নেই বলে না? ওগুলো তো টফি। ও, তাহলে ছুটে গিয়ে মার গলা জড়িয়ে ধরে আদর করে টফিটা দিয়ে দিলেই হয়। তুমি আমাকে শিখিয়ে তুমি ভুলে গেছো, তুমি কাঁদছো। কাঁদে না, একদম কাঁদে না। একদম কাঁদবে না। কি হলো? আসো। তুমি জানো ক্রিসমাস ইভে কে আসে? মানে? বড়দিন, সান্টা ক্লজ আসে সেদিনকে। সঙ্গে একটা মস্ত বড় ঝুলি, আর তার মধ্যে নানা রকমের গিফটস থাকে। সেই গিফটসগুলো সবাইকে দেয়। এমনি এমনি দিয়ে দেয়? সত্যি? তাহলে তো লোকটা খুব ভালো। লোক না, সান্টা ক্লজ। তুমি সান্টা ক্লজকে জানো না? না তো। এ বাবা, এ তো সবাই জানে। সান্টা ক্লজ আসে, সবার জন্য গিফট নিয়ে আসে, আর আমরা যে যা উইশ করি সব সত্যি হয়। এবার আমি সান্তার কাছে কি চাইবো জানো? তাহলে একটা কাজ করো, তুমি বেশি করে টফি চেয়ে নাও। যারাই আমাদের উপর রাগ করবে তাদেরকে আমরা টফি দিয়ে ভাগ করে নেব। টফি তো সান্তা দেবেই,
কিন্তু আমি সান্তাকে বলবো আমার পাপাকেও এনে দিতে। উনি বাবা মা চাইলেও এনে দেন? হ্যাঁ, সব দেয়। দেখো আমার পাপাকেও আমার কাছে এনে দেবে। আমার মা বাবাকে যদি আমি এভাবে ফিরে পেতাম তাহলে? এই বাবা, কথায় কথায় ভুলেই যাচ্ছিলাম মায়ের ঘরে যেতে হবে। চট করে একবার মাকে দেখে আসি। বৃষ্টি, তুমি পুতুলটা নিয়ে ততক্ষণ খেলো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ঠিক আছে। cholo 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 paltai